আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এইখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এই জন্য অনেক শব্দ, কথা হয়তো বোঝা যাবে না, তারপর আশা করি আপনারা বুঝে নেবেন। তো এই যে দেখুন, যেহেতু আমরা রুমটা ছেড়ে চলে যাচ্ছি, তো এই যে দেখুন আমার শখের পাকঘরটা, এই যে আমি কতটা সুন্দর করে গুছিয়ে রাখি। তো শেষমেশ আর হয়তো দুই একটা ভিডিও হবে। তো এই যে দেখেন আমি অনেক কিছু খালি করে ফেলছি। এই যে এইখানে বাটি গুটি অনেক কিছু ছেড়ে থেকে অনেক কিছু নিয়ে মনে করেন এগুলান আমি পরিষ্কার করে নিছি, আরও বাকিগুলান আমি পরিষ্কার করব। তো এই যে পর্দা টর্দা সব খুলে ফেলছি, খুলে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিছি। গ্লাসগুলো নি করবো, কিছু কিছু মাল ওই বাড়িতে রেখে আসব। এই যে দেখুন এই পর্দা টর্দা সব খুলে ফেলছি। তো কিচেনের এগুলো আমি সব পরিষ্কার করব, ধুয়ে বস্তা করব, এই জন্য আর কি শেষমেশ ভিডিওটা দিচ্ছি। এই যে দেখেন আমার ছোট্ট এই মায়ের সংসার। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো একটা বাসা নিছি। তো যতই ভালো নেই ভাই, নিজের বাড়ি আর পরের বাড়ি দিনের রেতে তফাৎ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন আমার শখের সব কিছু, যে আমি সব গুছিয়ে নিয়েছি, সেপটা দেবো, এই জন্য ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দিই। তো চলেন আমি আপনাদেরকে দেখাই আমি কি কি বাহিরে ধুয়ে লাড়ছি। তো চলেন এই যে দেখুন আমার ছাদ। এই যে আমি বক্স অনেক কিছু ধুয়ে এই যে এগুলান রাখছি, এগুলান আমি বস্তা করব। এই যে দেখুন, হয়তো ক্যামেরাতে ভালো আসতেছে না, এই যে আরও অনেক কিছু আছে আমি ধুয়ে রাখছি, এই যে নিচে আছে। তো এই সব কিছু ধুয়ে রাখছি, এই যে আমার ছাদ। তো এই ছাদেই তো ভিডিও বানাইতাম বা আপনারা দেখতেন। তো এইখানে যেহেতু বিল্ডিংয়ের কাজ হয়, একটু শব্দ হয়, আপনারা বুঝে নেবেন। এই যে আমার ছাদ। তো আমি অনেকটাই, আপনারা তো দেখছেন, এগুলান পরিষ্কার করে নিছি সব কিছু। এই লাড়কিগুলান প্রতিবেশী একজন দিয়া দিছি, অর্ধেকগুলান নিচে আর বাকিটি আছে, নিয়ে যাবে। এই যে আমার কবুতরের খাঁচা, কোয়েল পাখির খাঁচা। তো এই যে দেখুন, হয়তো এইখানে আর বেশি একটা ভিডিও বানানো হবে না। তো এই যে দেখুন আমাদের এই যে অলরেডি এখানে কাজ ধরে ফেলছে। তো এই জন্য আর কি জরুরিভাবে আমাদের বাড়িটা ছাড়তে হচ্ছে। আরও কিছু কিছু কারণ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। এই যে কিছু কিছু অনেক জিনিসে আমি বস্তাবন্দি করেছি, তো বাকিটা করব। এই যে দেখেন আমার ছাদটা, ভীষণ মায়া লাগে। এই যে দেখেন কতটা সুন্দর, আমার বাচ্চারা খেলাধুলা করতো। তো আলহামদুলিল্লাহ, যেখানে থাকি আপনাদের সাথে ইনশাল্লাহ আমার ভিডিও যাবে বা আপনারা দেখবেন। আশা করি আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন। যদি আমার কথার মাঝে কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন আমার মেয়েটা আসছে, আমার মেয়েটা বাই দিচ্ছে। এই যে এগুলান ধুয়ে নিয়েছি, আরও কিচেন তো দেখালাম, ওই বাকিগুলান আমি ধুয়ে বস্তা করবো, এই জন্য ভাবলাম যে ভিডিওটা দিই। তো যেতে তো হবে, কি করব। তো 2 দিন আগেই যাব সব কিছু রেডি করে। তো এই ছাদের ভিডিওটা দিলাম। এই বাসটা আপনাদের ভাইয়া খুলে ফেলবে, যেহেতু এটাই উঠে আপনাদের ভাইয়াও আমাদের উপরের গাছ থেকে পেয়ারা করতো। তো ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন। তো আমার পাশে আছেন, থাকবেন। আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই সব সময়। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে, কমেন্ট করে, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো এই যে মায়ার ছাদ, এই ছাদে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সুখে দুঃখে। আমরা এই ছাদে আমার হাজব্যান্ডের সাথে অনেক মজা করতাম, আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করতাম। তো কষ্ট লাগে আবার। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা যেখানে থাকি যাতে ভালো থাকি। এই বাড়িতে থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছি, আশা করি আর এরকমটা হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আর কথা বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম।